আসসালামু আলাইকুম। তো এখন দেখবেন বাইক রেজিস্ট্রেশন আইটেম কিভাবে বানাতে হয়। আমরা জানি যে বাইক রেজিস্ট্রেশনটা একটা আমরা সার্ভিস সেলস করে থাকি কাস্টমার্সকে। সুতরাং এটিও একটি আইটেম হিসাবে সফটওয়্যারে কাউন্ট হবে এবং আইটেম দিয়েই আপনি সেলস করতে পারবেন এবং এটির আন্ডারে যে এক্সপেন্সটা আপনাদের হয়, সেই এক্সপেন্স দেখাতে পারবেন। এখন এক্সপেন্স এবং ইনকামের মাঝখানে যে প্রফিট মার্জিন যেটা হয়, সেটাই হচ্ছে আমাদের প্রফিট বা এই আইটেম থেকে আমাদের যে প্রফিট আরকি। তো বাইক আইটেম যেহেতু বললাম যে বাইকের একটা আইটেম বা হচ্ছে আমাদের সফটওয়্যারের একটা আইটেম, সেহেতু আমরা আইটেমটা একটি ক্রিয়েট করে আসবো। সেটা কীভাবে করতে হয় দেখে আসি। আইটেমসে ক্লিক করলাম, আইটেমসে ক্লিক করে নিউ আইটেমসে ক্লিক করব। এখানে আমরা লিখতে পারি যে বাইক রেজিস্ট্রেশন বা 2 ইয়ার্স রেজিস্ট্রেশন, 2 ইয়ার্স রেজিস্ট্রেশন ক্যাটাগরিতে আমরা এটা দিব রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন। মেইন ক্যাটাগরিতে অবশ্যই আমরা একটা রেজিস্ট্রেশন রাখবো এবং হচ্ছে এটি যেহেতু স্টক করে রাখা যায় না, সেহেতু এটি নন স্টক প্রোডাক্ট বা নন স্টকড আইটেম। এখানে পারচেজ প্রাইস, সেলিং প্রাইস দিব না। সেলিং প্রাইসটা এখানে দিয়ে রাখতে পারি। আমরা ধরে নিচ্ছি 15,000 টাকা এবং এখানে আর সবগুলোই ঠিক থাকবে। আমি হচ্ছে সাবমিট দিয়ে দিলাম। আমার একটি বাইক রেজিস্ট্রেশন আইটেম রেডি হয়ে গেছে। তো এখন এটি আমরা চাইলে কিন্তু সেলস দিতে পারবো। সেলসে ক্লিক করলাম। সেলসে ক্লিক করে যদি আমি দিই 2 ইয়ার্স রেজিস্ট্রেশন, দেখেন এই যে আমরা যেটা বানালাম একটু আগে সেটা চলে আসছে। এটা আমরা চাইলে 15,000 টাকা দিয়ে এখানে কাস্টমার্স দিয়ে আমরা কিন্তু সেলস দেখাই দিতে পারি। এই যে এটা ক্যাশে টাকা দিচ্ছে এবং অ্যাড পেমেন্ট দিয়ে আমরা এটা সেলস করে দিতে পারি। এটা কিন্তু আমাদের সেলস হয়ে গেছে। 2 ইয়ার্স রেজিস্ট্রেশন নামে এটা সেলস হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এই যে 2 ইয়ার্স রেজিস্ট্রেশনের আন্ডারে এক্সপেন্সটা দেখাতে হয়। ধন্যবাদ।